গঙ্গাসাগরে মেলার দুপুরে অবৈধভাবে চলছিল বালি কাটার কাজ, আর আমাদের ক্যামেরা দেখে দৌড় তৃণমূল নেতার। গঙ্গাসাগরের বেগুয়াখালী এলাকায় অবৈধভাবে বালি কাটার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। এলাকাবাসীদের দাবি, বেগুয়াখালী মেটের খাল থেকে গোপনে বালি তোলা হচ্ছিল। খালের একেবারে কাছে রয়েছে আইলাবাদ, সেখানে বালি কাটলে বাঁধের স্থায়িত্ব বিপন্ন হতে পারে। তাদের আশঙ্কা, আইলাবাদ ক্ষতিগ্রস্ত হলে কোটালের সময় বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় সমুদ্রের নোনা জল গ্রামাঞ্চলে ঢুকে পড়তে পারে। আর এই আশঙ্কা থেকে স্থানীয় মানুষজন বালি বোঝাই গাড়ি আটক করে বিক্ষোভে ফেটে পড়ে। খবর পেয়ে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। চোখ রাখবো বিস্তারিত সেই খবরে। থাকে বলবেন তো, এই যে সাহেবকে ডাকুন না, আমি তো থানায় ফোন করেছি, ওনারা আসছেন। কোনো নাম বলার আমার দরকার নেই। না, আপনি কি দায়িত্বে আছেন এখানে বলছিলেন? আমি সমিতির দায়িত্বে। সমিতির সভাপতি? তাহলে আপনি এটাকে কাটতে অনুমতি দিয়েছেন তো? হ্যাঁ, আমার এই এলাকার তরফ থেকে, মৎস্যজীবীদের তরফ থেকে আমি অনুমতি দিয়েছি। তাহলে আপনি এর গোড়া থেকে মাটি কেটে নেবেন? পার গোড়া থেকে, মানে এই আইলা বাঁধের গোড়া থেকে মাটি কেটে নেবেন? গোড়া থেকে এই মাটিটা কোথায় কাটা হচ্ছে? এই মাটিটা, এইটা দেখুন তো, এই মাটিটা কোথায় কাটা? আপনি কি দেখতে পাচ্ছেন এখানে ট্রলারগুলো ঢুকতে পারে? ট্রলার না, আমি এখান থেকে যদি 500 খানা ট্রলার চলে। হুম, এই যে বালিটা যেখানে গিয়ে থেকে গেছে, এখানে ট্রলারগুলো ঢুকতে পারে। তাহলে আপনি কি এটা পুরোটা কাটবেন নাকি? ভেঙেছে জানেন আপনি? অবৈধভাবে বালি কেটে সরকারি কাজে ব্যবহার করা হচ্ছে মেলা মাঠে। বেগুয়াখালী, যেটা লাইট হাউস প্যাঙ্গন, যেখানে ভাঙন, প্রতিনিয়ত কোটালের জল ঢুকছে, সেখান থেকে অবৈধভাবে বালি কেটে গঙ্গাসাগর মেলা কাজে, সরকারি কাজে জন্য নিয়ে যাচ্ছে। তার জন্য এইটাকেই ভাঙন রোধ, মানুষের সুরক্ষার জন্য, যাতে নোনা জল না ঢোকে, তার জন্য আমরা এই গাড়ি আটকেছি এখানে। তো তার আমাদের উপরে অনুরোধ করছে যে গাড়িগুলো ছেড়ে দেন। আমরা গাড়ি ছেড়ে দিচ্ছি, আমরা বলছি যে যেখানকার মাটি সেখানেই ফেলে আসুক, ফেলে তারা গাড়ি চলে যাক। ওখান থেকে মাটি কাটলে কি সমস্যা হবে? হ্যাঁ, সমস্যা তো, ভাঙন হয়ে যাচ্ছে, আরও মাটি কেটে আরও তো খাল করে দিচ্ছে, প্রতি বছর নোনা জল ঢুকছে। খবরের শিরোনামে আছে বেগুয়াখালী, ওখানেই তো খবরের শিরোনামে আছে, এটা তো আমরা জানি। তাহলে এখন কি সমাধান কি চাইছে? সমাধান যে যে 5টা ট্রাক্টর এখানে আছে, যে বাড়িগুলো যেখান থেকে তুলেছে সেখানে ফেলে দিয়ে আসুক, ফেলে দিবে, তার গাড়ি তাদের চলে যাক, আর ওখান থেকে আর যেন মাটি না খোলা হয়। কি বলবো, 3 দিনের মেলার জন্য একেবারে আইলা বাঁধের গোড়া থেকে বালিগুলো তোলা হচ্ছে। ন্যূনতম প্রাকৃতিক দুর্যোগটা আমাদের উপরেই প্রথমে পড়ে। প্রাকৃতিক দুর্যোগ যখনই আসে তখনই সাগর দ্বীপের উপরে পড়ে। এই আইলা বাঁধটাকে বহু কষ্টে কেন্দ্র সরকার তৈরি করেছে। এই আইলা বাঁধের জন্য আমরা ইয়াস ঝড়টাকে রক্ষা করতে পেরেছি। সেই বাঁধের গোড়া থেকে যদি এইভাবে বালি তোলা হয়, তাহলে বাঁধটা থাকবে না দ্বীপটা থাকবে? গঙ্গাসাগর মেলা হোক, সব কিছু বজায় রেখে হোক, তবে বাঁধের গোড়া থেকে মাটি তুলে এই বালি সাগর মেলা মাঠ গিয়ে ভরাট হচ্ছে, আবার পরে কোটালে ভেঙে গিয়ে আবার কোথাও চলে যাচ্ছে। তো এই জায়গাটা, পরিবেশটা কী তৈরি হবে? আমি চাইছি, হ্যাঁ বলুন। আপনি বলতে চাইছেন এই যে বালিটা এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, ওখানে যে ফেলানো হবে, ওই বালিটাও নষ্ট চলে যাবে? ওটা অন্যত্র কোথাও চলে যাবে, এখানে তো আর আসবে না। এইখানে বরঞ্চ প্রয়োজন আরও ডিপ হয়ে যাবে, খাল ডিপ হয়ে গিয়ে আইলা বাঁধা ধসে যাবে। আমরা সেইখানেতে মরবো, আমরা প্রাকৃতিক দুর্যোগে আমরাই তো আগে মরবো। জোয়ারে প্রথম কোটালটা এইখানে এসে আঘাত হানে। তো এই গোড়া থেকে যদি মাটি তোলা হচ্ছে, সম্পূর্ণ বেআইনি হবে। প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করেছি, প্রশাসন আসুক। বিডিও সাহেবকে আমরা খবরাখবর করেছি, আমার মাটি কাটাটা বন্ধ রেখেছি, ওনারা আসুক, এলে কি বলে সেটা দেখতে চাই। এখন কি চাইছেন? এখান থেকে বালি তোলা যাবে না। গঙ্গাসাগর মেলা হোক, আমরা চাইছি মেলা হোক, মেলার মতো করে মেলা হোক, তবে এইখান থেকে বালি তুলে ওইখানে মেলা হবে চাইছি না। আমি চাইছি বালি যদি কোনো পরে, এখান থেকে মৎস্যজীবীরা বলেছে যে খাল সংস্কার যদি হয়ে থাকে, তাহলে মাটিটা অন্যত্র কোথাও শিফটিং হবে। গঙ্গাসাগর মেলা মাঠে কেন যাচ্ছে? মুষ্টিমেয় কটা কন্ট্রাক্টরের সুবিধার্থে এলাকাবাসীকে ধ্বংস করে দিচ্ছে এরা। পরবর্তীকালে কি কোনো বড় কোটাল এলে তখন প্রভাব পড়বে? 100 বার। প্রথমেই তো প্রভাবটা এখানেই পড়ে। দেখছেন না, নদীর গতিপথটা চেঞ্জ হয়ে গেছে, খালের গতিপথটা চেঞ্জ হয়েছে। খালটা যেভাবে সোজা ছিল সেটা বাঁকিয়ে পুরো আইলা বাঁধের গোড়া দিয়ে যাচ্ছে। তাহলে এর পরবর্তী এখানে যদি ডিপ হয়, তাহলে তো বাঁধটাই ধসে যাবে। গঙ্গাসাগর মেলা 2026 সামনে রেখে প্রতি বছরের, এবছরও যে নদীর যে ভাঙন, সেই জায়গায় মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বেশ কিছু মাটির দরকার। সেই জায়গাতে যারা কন্ট্রাক্টর
লোকাল নেতৃত্বের সাথে আলোচনা করে ওইখান থেকে মেটেফল থেকে কিছু মাটি তারা তুলেছে। এই খবর যখন আমার কাছে এসে পৌঁছায় এবং সেখানকার মানুষজনেরা অভিযোগ করে, আমি ডেরেন্ডার পুলিশ প্রশাসনকে এখানে পাঠাই এবং মেটেফল থেকে মাটিটা না তুলে ওরা কিছু বালি তুলছে, সেটা বন্ধ করা হয়েছে এবং ওদের নিয়ে যারা ওই সব ট্রাক্টরে মাটি তুলছে তাদেরকে নিয়ে আমাদের ইরিগেশনের এসডিও, আমাদের ওখানকার নেতৃত্ব হরিপদ মণ্ডল, তপন প্রধান এবং ওসি থেকে সেই কাজ বন্ধ করা হয়েছে এবং তাদের বলা হয়েছে যে নির্দিষ্ট জায়গা ছাড়া যেখানে সেখানে গিয়ে এভাবে মাটি কাটা যাবে না এবং সেই ব্যাপারে ওরা সিদ্ধান্ত গ্রহণ করে। বেগুয়াখালীর যে ম্যাটের খালের পাশ থেকে ইরিগেশন ডিপার্টমেন্ট যে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বা অবৈজ্ঞানিকভাবে যে মাটি খনন করছে, এটা কিন্তু বেগুয়াখালীর মানুষজনরা মেনে নিতে পারছে না। কারণ তারা বুঝতে পেরেছে যে যেভাবে ইরিগেশন ডিপার্টমেন্ট আইলা বাঁধের পাশ থেকে এরকমভাবে মাটি খনন করছে, যে বর্ষাকালে কিন্তু ওই আইলা বাঁধটা আবার সমুদ্রে তলিয়ে যাবে একদম নিশ্চিত। আর সেই সমস্ত এলাকার মানুষজনকে বর্ষাকালে নদীর জলে ডুবতে হবে। সে কারণে তারা বিক্ষোভ দেখিয়েছে এবং কাজটা বন্ধ করেছে। তাদের এই বিক্ষোভকে ভারতীয় জনতা পার্টি সাধুবাদ জানায়। আর এখানে ইরিগেশন ডিপার্টমেন্ট তৃণমূলের নেতা প্রত্যেকে জড়িত আছে, কারণ তারা জানে যে এইভাবে যদি আইলা বাঁধের পাশ থেকে আমরা ডিপ করে মাটি নেই, বর্ষাকালে ওই বাঁধ ভাঙবে, কোটি কোটি টাকা আসবে, আর সেই টাকা মেরামতের নামে তৃণমূল কংগ্রেসের নেতাদের এবং এই ইরিগেশন ডিপার্টমেন্টের আমলাদের পকেটে ভর্তি হবে। একদম সঠিক কাজ করেছে বেগুয়াখালীর মানুষজনকে ধন্যবাদ জানাই। আর আমি তো বলবো এই অবৈজ্ঞানিকভাবে যে ইরিগেশন ডিপার্টমেন্ট যে মাটিটা নিচ্ছে, এটা সম্পূর্ণ ইললিগ্যাল পদ্ধতি। আমরাও চাই স্নানঘাট মেরামত হোক, গঙ্গাসাগর মেলা কয়েকদিন, তার জন্য হাজার হাজার মানুষজনকে বিপদে ফেলে দেবো বর্ষার সময়, এটা ইরিগেশন ডিপার্টমেন্ট এরকম অবৈজ্ঞানিকভাবে মাটি কাটতে পারে না। এর একটা সঠিক সলিউশন হওয়ার দরকার। অন্যত্র থেকে মাটির খনন করে নিয়ে এসে এই গঙ্গাসাগরে সি বিচ করা হোক, কিন্তু বেগুয়াখালীর মানুষজনদের বর্ষাকালে আর নতুন করে নোনা জলে ভাসতে দেবো না। এর জন্য যত বড় আন্দোলন হয় আমরা আন্দোলন করব এবং ওই এলাকার মানুষজনের পাশে ভারতীয় জনতা পার্টি আছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।